বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন। স্বামীজি যুব সমাজের উদ্দেশ্যে এমন কিছু কথা বলে গেছেন যা আজও যুব সমাজকে উজ্জীবিত করে। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি বলেন, বৎস, সাহস অবলম্বন করো, ভয় পেলে চলবে না, দুর্বল হলে চলবে না, দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। স্বামীজি মানুষের জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন। স্বামীজি বলেন, যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদেরকে কোনোদিন ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কোনোদিন ঠকিও না। স্বামীজি যুব সমাজকে বলেছেন, যে কোনো একটা ভাবনা মাথায় আনো আর সেই ভাবনাকে তোমার জীবন করে তোলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের সবকটা অঙ্গকে কাজে লাগাও এবং প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। স্বামীজি বলেছেন, এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণতা থেকে বাইরে বেরিয়ে এসে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। স্বামীজি যুব সমাজকে বলেছেন, উঠে দাঁড়াও, শক্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটাই তোমার মধ্যে রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নাও। তিনি বলেন, যতদিন না শরীর যাচ্ছে কাজে লেগে থাকো। আমার কাজ চাই, নাম যশ টাকা কড়ি কিছুই চাই না। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি বলেন, হাল ছেড়ে দিলে চলবে না। অনেক শক্তিমানরাই হাল ছেড়ে দেয়। জীবন যুদ্ধে তারাই জেতে যারা ভাবে আমি জিতবই। তাই ধৈর্য ধরো, দেখবে জয় তোমারই হবে। তিনি যুব সমাজকে বলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলার মাধ্যমে স্বর্গের অনেক কাছে যেতে পারবে। আজকের যুব সমাজ স্বামীজির এই বাণীগুলিকে নিজেদের মস্তিষ্কে যদি ঢুকিয়ে নিতে পারে এবং নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তারা অনেক অনেক সফলতা অর্জন করতে পারবে। তাদের জীবনে সেইভাবে কোনো বিপদ আসবে না এবং সমাজে সবার আগে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।